আসসালামু আলাইকুম, সবার স্বাগত মিঞ্জু কিচেনে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ডিম দিয়ে মিষ্টি কুমড়ো একটি অসাধারণ রেসিপি। এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে চাইবেন। এতটাই সহজ রেসিপিটি, ভিডিও না দেখলে একদমই বুঝবেন না, তাই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখানে একটা মিষ্টি কুমড়োর টুকরো নিয়েছি, মানে অর্ধেক আমি একটা টুকরো নিয়েছি, পুরো কুমড়ো লাগিয়ে তাই একটা অর্ধেক নিয়েছি, বাকিটা কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এবার মিষ্টি কুমড়োর প্রথমে আমি কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে নেব। এই খোসাগুলো একটু শক্ত হয়ে, দেখবেন খুব সহজেই ছাড়ানো যায় না। এই যে দেখুন, কুমড়োটা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথমে আমি ছোটো করে টুকরো কেটে নিলাম। কুমড়োর যেই অংশটা বীজ থেকে নরম অংশটা কেটে ফেলে দিতে হবে। কুমড়োটা এবার টুকরো টুকরো করে কেটে নিয়ে নেবো। খুব বড় সাইজ করে নিয়ে, এবার খুব ছোটো না, মিডিয়াম সাইজ করে টুকরো টুকরো করে কুমড়োগুলো আমি কেটে নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে সমস্ত কুমড়ো আমি কেটে নিয়ে নিয়েছি। এখানে কুমড়োগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়ে নেবো। এবার চলুন কী মশলা লাগবে সেগুলো দেখিয়ে দিই। এখানে শুকনো লঙ্কা বাটা আছে, আদা রসুনের বাটা, একটু ডিম, আর রয়েছে চিনি। প্রথমে একটা পাত্রে আমি ডিমটা ভেঙে নিয়ে নিয়েছি। সেখানে স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ডিমটা ফেটিয়ে নিয়ে নিলাম। এবার ডিমটাকে ভেজে নিয়ে নেব। কড়াতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে ভালো মতো চারিদিকে ছড়িয়ে দিয়ে দেবো। ছড়িয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নেব। এই যে ডিম ভেজে নিয়েছি, তুলে রেখে দিয়েছি। ওই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পাঁচফোড়ন। প্রথমে পাঁচফোড়নটা একটু ভেজে নিয়ে নেবো। এবার সেখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ, পুরো কুচন্ন করে কেটে রাখা রয়েছে। পেঁয়াজটা প্রথমে ভালো করে ভেজে নিয়ে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের অনেকটাই কালার চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে একটা ছোটো এলাচ এবং বড় এলাচ দিয়ে দিলাম। আবারও সমস্ত মশলা ভেজে নিয়ে নেব। পেঁয়াজের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। প্রথমে মশলা ছাড়াই এই পেঁয়াজের সঙ্গে মিষ্টি কুমড়োটা কষিয়ে নিচ্ছি 1 মিনিট মতো। একটু ভালো করে হাতের মাধ্যমে নেড়ে মিষ্টি কুমড়োটা কষিয়ে নিতে হবে। এই যে দেখুন 1 মিনিট মতো আমি ভালো মতো কষিয়ে নিয়ে নিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো শুকনো লঙ্কার এখানে পেস্ট যেটা রেখেছিলাম, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা খুবই সামান্যই দিতে হবে মিষ্টি কুমড়োর এই রেসিপিতে। সমস্ত মশলার সঙ্গে কুমড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে করে ভালো মতো কুমড়োটা হাতে সময় নিয়ে কষিয়ে নিয়ে নেব। যতটা ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপিটা ততটাই দুর্দান্ত হবে খেতে। এই যে একটু ভালো মতো হাত দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিচ্ছে, কন্টিনিউ নেড়ে ভালো মতো কষিয়ে নিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন যে কুমড়োর কালার চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন কুমড়োর কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম সেদ্ধর জন্য জল। জল দিয়ে এটা 1 মিনিট প্রথমে রান্না করে নিয়ে নেব। ভালো করে সমস্ত কুমড়ো জলের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি রান্না করতে দিয়ে দিলাম। দেখুন জলটা ভালো মতো ফুটতে ভেবে দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখবেন কুমড়ো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন আমার কুমড়োটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। চিনির পরিমাণ এখানে 2 চামচ রয়েছে। যদি একটু বেশি মিষ্টি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। চিনির সঙ্গে ভালো করে কুমড়োগুলো মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে এটা একটু চিনিটা গলা পর্যন্ত রান্না করে নিয়ে নেব। চিনিটা ভালো মতো গলে গেছে। এবার সেই ভেজে রাখা ডিমগুলো টুকরো টুকরো কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। সমস্ত ডিম আমি এখানে দিয়ে দিলাম ভালো করে। এবারে হাতের মাধ্যমে ডিমের সঙ্গে কুমড়োগুলো মিশিয়ে নিয়ে নেব। মিশিয়ে এটা ভালো মতো করে আর 1 মিনিট মতো রান্না করে নেব। রান্না করে এই জলটা শুকিয়ে নেব। কিছুক্ষণের মধ্যে দেখবেন জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবং উপর থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন জলটা পুরো অনেকটাই শুকিয়েছে, তেল বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে এটা আমি নামিয়ে নিয়ে নেব। এই যে আমার রান্না কমপ্লিট, নামিয়ে নিয়ে নিয়েছি। রেসিপিটা দেখুন দেখতে কতটা দুর্দান্ত লাগছে, খেতেটাও অতটাই অসাধারণ হয়। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আজকের মতো এখানেই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।